ওয়ানডের ব্যর্থতা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। এই সিরিজ দলের নতুন অধিনায়ক লিটন দাসের জন্য চ্যালেঞ্জিং। এদিকে শেষ মুহূর্তে 3 ম্যাচ সিরিজের স্কোয়াডে ডাকা হয়েছে পেসার নাহিদ রানাকে। সেন্ট ভিনসেন্টে উইন্ডিজ বাংলাদেশের প্রথম টি-20 সোমবার ভোর 6টায়। স্বপ্নের মতো সুন্দর সেন্ট কিটসে যাত্রা বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্ন। টেস্ট সিরিজ 1-1 ড্র করে ওয়ানডেতে কোথায় আত্মবিশ্বাসী হবে দল, উল্টো প্রিয় ফরম্যাটে হোয়াইট ওয়াশ মিরাজ লিটনরা। যে লিটন দাস নিজেকে হারিয়ে খুঁজছেন তার কাঁধে এখন টি-20-র দায়িত্ব, যেখানে সব বিচারেই পিছিয়ে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের পর এই ফরম্যাটে একটাই সিরিজ খেলছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে 3 ম্যাচের সেই সিরিজ ভুলে যেতে চাইবে টাইগাররা। আগে বলা হতো বাংলাদেশ ওয়ানডেতে ভালো দল, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, অথচ পথ হারানো ওয়ানডে দলকে পথ দেখানোর চ্যালেঞ্জ টি-20 দলের। টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়, আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টিও আমাদের ভিতর হবেই। বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায়। আমরা আন্ডারলাইটে ফিল্ডিং প্র্যাকটিস করেছি, আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরেই ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে, তারা খেলার উপরেই আছে। এদিকে ওয়ানডের মতো টি-20তেও আধিপত্য দেখাতে চায় উইন্ডিজ। শেষ মুহূর্তে এভিন লুইসের ইনজুরিতে সমস্যা দেখছেন না তরুণদের কাছেও ভয়ডরহীন ক্রিকেটের আশা ক্যারিবীয় অধিনায়কের। সবাই ঘরের মাঠে জিততে মুখিয়ে আছে, আক্রমণাত্মক ক্রিকেট খেলা লক্ষ্য। দলে জাস্টিন গ্রিপস, কেসি কার্টিদের মতো তরুণ ক্রিকেটাররা আছে, তাদের জন্য পারফর্ম করার উপযুক্ত সিরিজ। টি-20 সিরিজ হতে যাচ্ছে সেন্ট ভিনসেন্টে। অতীতে এখানকার উইকেট স্লো থাকলেও এবার তেমনটা না হওয়ারই ইঙ্গিত মিলছে। ওয়ার্ল্ড কাপের যে উইকেটটা ছিল আর এই উইকেটটার মধ্যে একটু ডিফারেন্সই দেখা গেছে, তারা হয়তো প্রিপেয়ার করেছে ডিফারেন্টভাবে। আমরা এখন ওইভাবে চিন্তাভাবনা করিনি, আমাদের টিম কমিউনিকেশন চিন্তাভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো। বিসিবি এইচপি ইউনিট ও ইমার্জিং এশিয়া কাপে ভালো করে টি-20 স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রিপন মণ্ডল, শামীম পাটোয়ারি। তারুণ্যের খেলা টি-20তে তারাই হতে পারেন ভরসা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20তে উইন্ডিজের বিপক্ষে লড়াই কঠিন হবে বাংলাদেশের জন্য। শক্তিমত্তায় পার্থক্য থাকলেও ইতিবাচক মানসিকতায় ভালো খেলা সম্ভব মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ম্যাচে লড়াই করতে বোলারদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে জানিয়েছেন তিনি। ওয়ানডেতে ভরাডুবির পর এবার টি-20 চ্যালেঞ্জ। শক্তির বিচারে উইন্ডিজের চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ, তবে তরুণদের নিয়ে নতুন দিনের স্বপ্ন দেখছে টাইগাররা। পাওয়ার হিটিং সামর্থ্যে ঘাটতি, পরিস্থিতি বুঝে বোলিং করার দক্ষতাও কম বাংলাদেশের। পরিকল্পনার সঠিক বাস্তবায়নে উইন্ডিজকে চাপে রাখা সম্ভব, তার জন্য মানসিকতায় পরিবর্তন আনা জরুরি। এই সিক্স হিটিং এবিলিটিটা আমাদের বেশ কিছু খেলোয়াড় আছে, সো সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, বলার জন্য একটু বেটার বল করতে পারে। 3 ডে আমরা 3টা যে ওয়ানডে খেললাম সেখান থেকে যেই অভিজ্ঞতাটা হলো সেটা নিয়ে যদি আমরা বলাররা নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করতে পারে, আমার মানে আমরা আরেকটু বেটার খেলতে পারবো। আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে, কোনো সন্দেহ নেই। পেসাররা শুরুতে মোমেন্টাম এনে দিলেও স্পিনারদের নির্বিষ বোলিং ভুগিয়েছে প্রতি ম্যাচেই। টি-20তে ভুলের সুযোগ কম, লড়াইয়ে টিকে থাকতে বোলিংয়ে বাড়তি গুরুত্ব দেওয়া প্রয়োজন। ওই কন্ডিশনে কী ধরনের লেন্থে কী ধরনের পেসে বল করতে হবে সেটা যদি আমরা আরেকটু বেটার করতে পারি, মানে আমরা আরেকটু ভালো করতে পারবো। আমাদের বলারদেরকে বোধহয় একটু মনোযোগী হতে হবে আরেকটু। অফর্মের কারণে যে লিটন দাস সমালোচিত তাকেই দেওয়া হয়েছে টি-20 নেতৃত্ব, যার আত্মবিশ্বাস তলানিতে সেই লিটন সতীর্থদের কিভাবে চাঙা রাখবেন। খারাপ সময় চললেও লিটনকে সময় দেওয়ার পক্ষে ফাহিম। মাঝে মধ্যে ও ট্রিমেন্ডাস ক্রিকেট খেলেছেন, আমরা সবাই দেখেছি। এটা খুব দুঃখজনক হবে ওকে যদি আমরা ওর কাছ থেকে ওর সেরাটা যদি আমরা বের করে নিয়ে আসতে না পারি। সো আমার মনে হয় ওটা নিয়ে নিশ্চয়ই কাজ করবে, এবং এই মুহূর্তে ওর খেলা দেখে সবাই হতাশ হচ্ছে, কোনো সন্দেহ নেই। বাট আমার মনে হয় ওর ব্যাপারে হালটা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, ওকে ওর পাশে থাকা দরকার। টি-20তে উইন্ডিজের সাথে 16 দেখায় 9 হারের বিপরীতে 5 জয় বাংলাদেশের। পরিসংখ্যান অস্বস্তির হলেও লিটন সৌম্যদের সাহসী ক্রিকেট খেলার পরামর্শ ফাহিমের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞায় বিপাকে সাকিব আল হাসান। আইসিসির আইন অনুযায়ী আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের লিগেও বোলিং করতে পারবেন না সাকিব, শুধু ব্যাটার হিসেবে সবখানে খেলতে পারবেন। বিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। কদিন আগেও ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার, এখন শুধুই ব্যাটার পরিচয়।
লঙ্কা টি10-এ গল মার্ভেলসে সাকিব খেলছেন ব্যাটার হিসেবে। ক্যারিয়ারের পরন্ত বেলায় এমন দুঃসময় যাবে ভাবা যায়? লঙ্কান টি10-এ প্রথম ম্যাচে সবশেষ বোলিং করেন সাকিব। এরপরই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা আসে কাউন্টি ক্রিকেটে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে। ইংল্যান্ডের ল্যাবে পরীক্ষা দিয়ে উতরাতে পারেননি সাকিব। এখন দেশে বিদেশে লিগে বোলিং করতে পারবেন না সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটেও তার বোলিং নিষিদ্ধ। ইসিবির শাস্তি সব জায়গায় কার্যকর, আইসিসির আইন তাই বলছে। আইনের 11.3 ধারায় বলা হয়েছে, একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই অ্যাকশনের পরীক্ষা যদি স্বীকৃত ল্যাবে হয়, তাহলে সেটা আমলে নেয় আইসিসি। বিসিবি এরই মধ্যে বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে। বলা হয়েছে, শিগগিরই আইসিসির স্বীকৃত কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার কথা সাকিবের। সেখানে পাশ করলেই উঠে যাবে নিষেধাজ্ঞা। আপাতত ব্যাটার হিসেবে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন তিনি। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে একটি 4 দিনের ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরবর্তীতে ইংল্যান্ডের একটি ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে ব্যর্থ হন টাইগার তারকা। শুধু ব্যাটার পরিচয়ে সাকিব খেলবেন লঙ্কান টি10-এ। চোখের সমস্যা এড়িয়ে সেটা চালিয়ে যাচ্ছেন, কিন্তু যে বোলিং তাকে এগিয়ে রাখত সেখানে নিষেধাজ্ঞা তাকে আরও চাপে ফেলল। 1.5 যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ বেলায় এসে দাগও যে লাগলো। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এনসিএল টি20-তে তামিমের 91 রানের ইনিংসের পরও বরিশালের কাছে হেরেছে চট্টগ্রাম। অন্যদিকে রাজশাহীর বিপক্ষে ঝোড়ো 68 রানে রংপুরকে জিতিয়েছেন আকবর আলী। শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর। ঢাকা মেট্রোর জয়ে 50 করেন নাইম শেখ। তারাও টুর্নামেন্টে এখন পর্যন্ত শতভাগ সফল। এনসিএল টি20-তে 4 ম্যাচে তামিম ইকবালের 2টি বড় ইনিংস। বরিশালের বিপক্ষে 54 বলে 91 রান। দাউন্ডা উইকেটে এসে একের পর এক ছক্কা পুরনো তামিমকে মনে করিয়ে দেয় জাতীয় দলে আর ফেরা হবে কিনা সেই ধোঁয়াশার মাঝেই পারফর্ম করে চলছেন। তামিমের বিধ্বংসী ইনিংসের পরও তার দল চট্টগ্রাম জিততে পারেনি বরিশালের বিপক্ষে। ইফতিয়ার সালমানের 50 বরিশালকে জয় এনে দেয়। অনূর্ধ্ব 19 বিশ্বকাপজয়ী দলের প্রায় সব পারফর্মারই জাতীয় দলের স্বাদ পেয়েছেন। পাননি কেবল যার নেতৃত্বে ওই বিশ্বকাপটি জেতা হয়েছে। আকবর আলী নিজেকে প্রমাণের প্রাণান্তকর চেষ্টা করছেন, যার উদাহরণ হয়ে থাকবে রাজশাহীর বিপক্ষে তার 68 রানের ম্যাচজয়ী ইনিংসটি। 190 রানের টার্গেটে 234 স্ট্রাইক রেটে ব্যাট করেন, 50 করেন 19 বলে। শান্ত তাইজুলের ব্যর্থতার দিনে রাজশাহীকে রুখে দিয়ে ক্যাপ্টেন্স নকে দারুণ এক জয় এনে দিলেন আকবর। তার দল রংপুর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অটুট রেখেছে। জয়রথ ছুটছে ঢাকা মেট্রোরও। ইনফর্ম নাইম শেখের 69 আর শামসুর রহমানের 43-এ ঢাকাকে 191 রানের টার্গেট ছুড়ে দেয় মেট্রো। জবাবে 171 রানে থামে ঢাকার ইনিংস। মেট্রোর পক্ষে 4 উইকেট নেন মিডিয়াম পেসার আনিসুল ইসলাম। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেনিসে আবারও স্বজনপ্রীতির অভিযোগ। বর্তমান কমিটির রোষের শিকার দেশ সেরা তারকা জারা হায়দার। টেনিস কোর্টের বুকিং দিয়েও পাচ্ছেন না অনুশীলনের সুযোগ। এমন হতে থাকলে টেনিসের প্রতি আগ্রহ হারাবে নতুন প্রজন্ম, বলছেন অভিভাবকেরা। হাতশ্রীর টেনিসে আলোর দিশা হুমায়রা হায়দার জারা। বয়স 13 হলেও এরই মধ্যে ঘরে বাইরে দেশের নাম উজ্জ্বল করেছেন, উড়িয়েছেন লাল সবুজ পতাকা। এবার লক্ষ্য শ্রীলঙ্কায় ITF র্যাঙ্কিং টুর্নামেন্ট। বছরের শেষটা জয়ে রাঙাতে তৈরি করছেন নিজেকে। সকালে ঘুম থেকে উঠেই চলে আসেন রমনায়। কিন্তু কি এমন হলো, টেনিস কোর্টে ঢুকতেই হতভম্ব। রাজ্যের হতাশা নিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছেন করিডোরে। জহুরুল আলম ভুইয়া সাহেবের ওয়াইফ 1 নম্বর কোর্টে যেয়ে ছেলে ঢুকিয়ে দেয় এবং ছেলে ওখানে বলে যে ওখানেই খেলবে। তাকে 5 বার বলা হয়েছে যে এই কোর্ট হুমায়রা হায়দার জারার নামে গতকাল বুকিং করা আছে, পেইড বুকিং করা আছে এবং পেইড ছিল। তখন তারা কোনোটা শুনেও না, সালাম দিয়েছে, বাচ্চারা সালামের উত্তর দেয় নাই। নিয়ম অনুযায়ী অনুশীলনের জন্য টেনিস কোর্টের বুকিং দিতে হয়। একদিন আগে কোচকে দিয়ে বুকিংও দিয়েছিলেন, কিন্তু মানা হচ্ছে না সেটা, যা অভিভাবকদের মনে ক্ষোভের সঞ্চার করেছে। শি ইজ 13 এই কথা এসে বলে যে আব্বু জিএস ছিল বলে আমার বুকিং থাকা সত্ত্বেও আমাকে খেলতে দেয় নাই।
তো দেখা যাবে যে আমি কোর্টে খেলতে যাব, আমার পয়েন্টস কেটে নিয়ে যাবে, আমার ভুল ধরবে, আমার ফল ধরবে। যে ওনার অ্যাডহক কমিটিতে মেম্বার হয়ে এসেছে। আগে উত্তরা ক্লাবে এরকম হয়েছে যে যদি মাঠে ঢুকেছে জহির সাহেব, ওনার ছেলে মেয়ের খেলতে হবে। ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি সরিয়ে দেওয়া হয়েছে হাসমত সহ বেশ কজন কোচকে। কোর্ট বুকিংয়ের নিয়মেও এসেছে পরিবর্তন। অভিযোগ উঠেছে কর্তাদের সন্তানরাই পাচ্ছেন সুযোগ সুবিধা। সাধারণ সম্পাদক বিষয়টিকে হালকাভাবে নিয়ে উড়িয়ে দিচ্ছেন। মার্কার যার সাথে খেলে তার নামে বুকিং আছে, কিন্তু ওই বুকিং দেখে তো ওটা বোঝা যাবে না যে এটা কে বুকিং দিয়েছে, কারণ ও তো অন্য প্লেয়ারের জন্য বুকিং দিতে পারে। ছোট্ট তুচ্ছ ঘটনা যে এইভাবে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা আমার কাছে একটু বিব্রতকর লাগছে। বুধবার ITF এর বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলতে শ্রীলঙ্কায় যাবে জারা হায়দার। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজনে।